হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। কি করছিলাম? আজকে রান্না করেছি। কি রান্না করেছি জানো তো? এঁচোড়ের কোরমা। শুধু কোরমা না, এঁচোড়ের শাহী কোরমা। রেসিপি ব্লগ বানিয়েছি, খুব তাড়াতাড়ি পাবে তোমরা। সেটা এখনো এডিট করা হয়নি। এডিট করলে তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি, তো তোমাদেরকে তো অবশ্যই দেবো। আর এত গরমের মধ্যে অবস্থা দেখো, আমি এইটুকখানি জাস্ট শাড়িটা পরে এসেছি, তার মধ্যে আমি পুরো ঘেমে চান হয়ে গেছি। তো কোরমাটা বানিয়েছি আমি একা খাবো না, এখানে তো কেউ থাকে না জানো। এখানে কিছু রান্না করলে সে একাই খেতে হয়, আর একটুখানি রান্না তো হয় না, বেশি হয়ে যায়, যেটা আমি খেতে পারি না অত। আর ভালো কিছু রান্না করে সেটা একলা খেতে আমার একদমই মন করে না, বাড়িতে গিয়ে সবার সাথে শেয়ার করে খেতে ইচ্ছা করে। আর এখন রান্না বান্না করা প্রায় ছেড়ে দিয়েছি, এখানে রান্না খুব রেয়ারলি করি, বাট যখনই করি কিছু ভালো বানাই। তো আজকে আমি বানিয়েছি এঁচোড়ের শাহী কোরমা। বানিয়েছি প্রায় 30 মিনিট আগে, তো বানিয়ে রেখে দিয়েছিলাম। এরকম করে ঢাকা দিয়ে দম দিয়ে রাখা ছিল। এইবারে হচ্ছে আমি তো বাড়ি নিয়ে যাব সবার জন্য, তো এই যে কন্টেনারটা দেখতে পাচ্ছ এর মধ্যে ট্রান্সফার করব। বেশিরভাগটাই নিয়ে চলে যাব, ওখানে সবার সাথে খাবো। আর এখানে অল্প একটুখানি একবার বা দুবার খাওয়ার মতন এখানে রেখে দেবো, যেটা ফ্রিজে থাকবে। আমি চাইলে এটা কাল বা পরশু আবার খেতে পারবো। তো আমি এখন সেটাই করতে এসেছি। গরমে তো অবস্থা খুব খারাপ, মানে কিচেনে এসে দাঁড়ানোই যাচ্ছে না। তো চলো তাড়াতাড়ি করে আমি এটাকে ট্রান্সফার করে নিই। আমি পুরো ঘেমে চান, দর দর করে ঘাম হচ্ছে। রান্নাটা শুরু করলাম প্রায় 5টার দিকে, তার তখনও কিন্তু ভালোই গরম, বেশ গরম তখনও। আর এই যে বোলটা দেখতে পাচ্ছ, এই বোলটার মধ্যে আমি রাখছি তুলে ফ্রিজে রেখে দেবো। এখানে আমি খাবো তো ওই আমার মতন দুবার খাবার মতন রাখছি, কারণ ওই বেশি দিন রেখে ফ্রিজে না আমার দিয়েও খাওয়া হয় না। ওই পরে খাবো বলে ফ্রিজে পড়ে থাকে, দিয়ে খাওয়া আর হয়ে ওঠে না। বেশিরভাগটাই বাড়ি নিয়ে যাচ্ছি, কারণ বাড়িতে বাকি আরো 3 জন আছে, সঙ্গে আমি 4 জন মিলে মিশে খাবো। উফ, গরমে পুরো হালত ঢিলা। এই যে দেখো কন্টেনারটা পুরো ফুল হয়ে গেছে, এর মধ্যে রয়েছে একটু গ্রেভি। দারুণ হয়েছে রান্নাটা। রেসিপি ব্লগটার জন্য ওয়েট করো। অনেকে হয়তো জানো রেসিপিটা, আমার বলার কিছু নেই আলাদা করে, বাট যারা এঁচোড়ের শাহী কোরমা বানাতে জানো না, ব্লগটা তাদের জন্য আসবে। তো ব্যাস হয়ে গেছে। দাঁড়াও, কিচেন এমনি ক্লিন করা হয়ে গেছে। আজকে আমি রান্না করতে করতে কিচেনটার সঙ্গে ক্লিন করেও নিয়েছি। তো এই হলো আমার বাটিটা। আর এই যে কোরমা মানেই বুঝতে পারছো, কোরমা মানেই ওতে বেরেস্তা তো পড়বেই। তো এই যে আমি বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, যেটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। কোরমাতে বেরেস্তা কিন্তু দিতেই হয়। হয়ে গেল। এবার এটাকে আমি পুরো চাপা দিয়ে দিলাম। ব্যাস, আপাতত এটা এখানেই থাকবে। বাড়ি যাব যখন এটাকে প্যাক করে নিয়ে যাব। তার আমি হাতটা ধুয়ে নিই, আমার অবস্থাটা খালি দেখো। আমি কথা বলছি, অনেকেই আমাকে বলে ব্লগ বানাও যেটাতে তুমি পুরো ভিজে, মানে ঘেমে ভিজে গেছো। তো অবস্থা দেখো, এই যে হালাত ঢিলা। এত কষ্ট করে এইভাবে ঘেমে রান্না করে আর তারপর আর খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, মাঝে মধ্যে রান্না করি, গরমে ভাল লাগে না। আসলে এখানে বেশি গরম কেন লাগে জানো তো? কারণ এখানে চিমনি নেই, এক্সস্ট ফ্যান নেই, এখানে এমনিও হাওয়া নেই, মানে ফ্যান এখানে লাগানো নেই, সেই জন্য আরো বেশি গরম লাগে। তো যাই হোক, এখন কিন্তু সন্ধে টাইম। এখন কিন্তু সন্ধেবেলা, একদম ইভিনিং এর টাইম, এটা চা খাবার সময়। বাট এত গরম, আমি গরম থেকে রান্না করে উঠেছি জাস্ট, আর ইচ্ছে করছে না এখন চা বানিয়ে খেতে এই গরমের মধ্যে। পরে খেলে খাবো, এখন একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করছে। সেই জন্য আমি এই দেখো আইসক্রিম এনে রেখেছিলাম। আইসক্রিমটা হচ্ছে আমুলের নোলেন গুড়ের আইসক্রিম। তো এটা তাড়াতাড়ি না খেলে কিন্তু গলে যাবে। তো চলো বেডরুমে চলে যাই, তোমাদের সাথে কিছু শেয়ার করার আছে। এটা রাখি বেডরুমে, রেখে বাকি যা শেয়ার করতে চাইছি সেটা করবো। চলে আসলাম বেডরুমে। এত গরম, পারছি না। দাঁড়াও আগে ঘামটা মুছি। কি ভিডিও বানাবো বলো তো? সেজে গুজে ভিডিও বানানো তো বাদই দাও, মানে নর্মাল থাকতেও পারছি না। গরমের চক্করে পুরো ঘেমে গেছে। আমার পিঠ দেখো, এই দেখো পিঠ দেখছো? পিঠ থেকে শুধু জল টপ টপ করে পড়ছে। আমি বুঝতে পারছি আমার পিঠ থেকে ঘাম পড়ছে। তো যাই হোক, তোমাদের সাথে যেটা শেয়ার করার ছিল সেটা হচ্ছে এই শাড়িটা। ইস,
শাড়িটা জাস্ট একটু আগেই এসেছে, জাস্ট একটু আগে, আধা ঘন্টা হবে, মানে আমি রান্না ফিনিশ করেছি আর ডেলিভারি বয় কল করেছে। আমি না অ্যাকচুয়ালি স্যাটিনের শাড়ি খুঁজছিলাম, আমার কাছে স্যাটিনের একটাই মাত্র শাড়ি আছে তোমরা জানোই, ওই স্লেট কালারের আর ব্ল্যাক কালারের বর্ডার দেওয়া, যেটা আমি ব্যাকলেস ব্লাউজের সাথে বেশি পরি। তো আমার কাছে স্যাটিন শাড়ি নেই, বাট তোমরা ভীষণ স্যাটিন শাড়ি ব্লগের জন্য রিকোয়েস্ট করে থাকো। তো আমি স্যাটিন শাড়ি খুঁজতে খুঁজতে এইটা পেলাম। এটা ঠিক স্যাটিন নয়, স্যাটিনটা শুধুমাত্র এই সাইডে দেওয়া রয়েছে আর বাকিটা পিওর জর্জেট। দারুণ অসম্ভব সুন্দর একটা শাড়ি। দেখো আমি এটা পিঙ্ক কালারের ব্লাউজের সাথে কন্ট্রাস্ট করে পরেছি, খুবই সুন্দর লাগছে পুরো শাড়িটা। এটা এর মধ্যে ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা আমি এখনো কাটিনি। দারুণ হয়েছে, পিঙ্ক কালারের ব্লাউজের সাথে কিন্তু দারুণ মানিয়েছে, দেখো, তাই না? সন্ধ্যাবেলা কি পরে ব্লগ করবো, ব্লগ তো করারই ছিল, কি পরে ব্লগ করবো বুঝতে পারছিলাম না। শাড়িটা আসার পর ভাবলাম চলো শাড়িটা পরে ব্লগ করে নিই। এইবারে তোমরা বলো শাড়িটা কেমন হয়েছে আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আশা করছি ভালো লাগবে। তো চলো ব্লগটা এখানেই অফ করছি, বেশি বড় করবো না। এই শাড়িটা পরে একটা ভালো করে ফ্রেশ ব্লগ পরে কখনো বানাবো। এখন তো পুরো ঘেমে চান হয়ে গেছে, আমার নিজেরই হাঁপানি আসছে, মানে কথা বলতে বলতে হাঁপাচ্ছি পুরো। কারণ সন্ধ্যা থেকে, মানে 5টা থেকে কাজ করছি, এখন 7টা বাজতে যাচ্ছে। 5টা থেকে শুরু হয়েছে, এই 7টা বাজে, তাও কাজ এখনো কিন্তু ফিনিশ হয়নি। যে কড়াইটা দেখলে, যেখান থেকে তরকারিটা ট্রান্সফার করলাম, কড়াইটা বের করে জল দিয়ে রেখেছি, সেগুলো মাজতে হবে পরে। তো চলো আজকের ব্লগটা এখানেই অফ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। টাটা।